গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে এই যে সকাল 8টা 5। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। উঠেছি এই সকাল 7টা নাগাদ, কারণ মেয়ের টিচারের বাড়ি ছিল। তো মেয়ে টিচারের বাড়ি গেল, যাওয়ার পর বাইরে টুকটাক ফুল গাছগুলোতে না মাটি কম ছিল, তো ওইগুলো আগে করলাম, কারণ রোদটা যখন বেশি উঠবে ওইগুলো আর করা যায় না। তো বাইরের কাজ করলাম, কিন্তু এখন ঘরের সব কাজ পড়ে আছে, মানে ঘরের অবস্থা কাহিল। তো এখন আস্তে আস্তে ঘরের কাজকর্ম করব। তো চলো সারাটা দিন কীভাবে কাটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এখন বিছানা টিছানা উঠিয়ে সব কিছু গুছিয়ে নিই, কারণ আবার মেয়ে আসার টাইম হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বিছানাটা উঠিয়ে নিয়েছি। এই যে মোটামুটি বিছানা গুছানো হয়ে গেছে, আর ঘরটাও গুছিয়ে নিয়েছি। পড়ার টেবিল যা আছে মোটামুটি গুছানো হয়ে গেছে। এখন ঝাড়পোছটা বাকি আছে, মানে ঝাড় দেবো আর ঘর মুছবো। আর এই দিকটায় রান্নাঘরের কাজ আছে এবার। আর এই যে আমি দেখতে পাচ্ছি কিনা অন্ধকার, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমি। তো চলো এবার রান্নাঘরের কাজকর্ম সব কিছু বাকি আছে। এদিকটায় সব বাসন এখন ধোবো। এই যে এদিকটা সব বাসন এখন ধোবো, গ্যাস ট্যাস মুছবো, পরিষ্কার করব। তো চলো সব কিছু ঘরের কাজকর্ম করে নিই, বাসন টাসন ধুয়ে ঘর ঝাড়া মোছা সব কিছু করে পরে কথা বলছি। তো বন্ধুরা, সব কাজকর্ম কমপ্লিট করলাম, আর এখন এই দেখো 9:30 বেজে গেছে। তো 1-1.5 ঘন্টায় অনেক কাজ করেছি। তো করে একদম স্নান টান করে নিয়েছি, আর গর্তযত একদম ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট। এখন স্নান টান হয়ে গেছে, যা কাপড় ছিল টুকটাক কাপড়গুলো ধুয়ে দিয়েছি। স্নান টান করে সিঁদুর টুদুর পরে নিলাম। এখন গিয়ে একটু সুস্থির, কারণ সকালের কাজকর্মটাই না অনেকটা সময় লাগে। তারপর সারাদিন টুকটাক করে দেখবে কাজকর্ম করা যায়। একটু জল খাই। এখন হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে, আর এই দিকটায় আমি বসালাম চাটা বসিয়ে আসছে। আস্তে আস্তে চাটা হবে। দেখি টিফিনে কী করি, না আবার আসার পথে নিয়ে আসে কে জানে, কারণ টিচারের বাড়ি গেলেই মেয়ের ইচ্ছে হয় টিফিন নিয়ে আসার জন্য। তো দেখি কিছু আনে কি না, আনলে তো সারলো, আর না হলে আবার কিছু একটা করবো। আর এদিকটাই দেখো আজকে লতি এনেছে, আর আজকে নিরামিষ রান্না করবো। তার জন্য স্নান টানটা করে নিয়েছি। আর এদিকটাই এই যে পনির নিয়ে এসছে, পনির রান্না করবো। এটার একটা পুস্তের প্যাকেট। তো এইগুলো এখন গুছাবো। এই দিকটায় এই যে চা বসিয়েছি, আর আজকে বুটের ডাল করব, তার জন্য ডালটাও ভিজিয়ে রেখেছি। আর এই দিকটায় দেখো গ্যাস ট্যাস একদম মোছা হয়ে গেছে, মুছে টুছে ধুয়ে একদম বাসন টাসন যা ছিল সব কিছু কমপ্লিট। এখন চা করবো, আর দেখি টিফিন আনলে তো আনলো, না হলে একটা কিছু করব। আর এই দিকটায় বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে, এগুলো একটু গুছাবো। তো চলো ওরা আসুক, চাটা হতে থাক। আস্তে গ্যাসটা মানে কারেন্টের চুলোটা আস্তে দিয়ে রেখেছি, আস্তে আস্তে হোক, তারপর আসলে না হয় চা টিফিন করব। তারপর আবার আছে রান্না বান্না, আর আজকে মানে নিরামিষ খাবো। তো তার জন্য পনির নিয়ে আসলো, আবার এই দিকটায় বুটের ডালটাও ভিজিয়ে রেখেছি। দেখি কি রান্না বান্না করি। তো চলো টিফিন আনুক, যদি আনে আর চাটা খাই, পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এখানে সকালের টিফিন নিয়ে নিচ্ছি। আর যেটা ভাবলাম সেটাই হলো, কারণ আমি যে চা বসালাম চাটা জাস্ট করলাম, আর তারাও চলে আসলো। আর এদিকটাই এই যে টিফিন নিয়ে আসলো, পরোটা আর তরকারি, মটর আলু দিয়ে একটা তরকারি। তো এদিকটাই মানে টিফিনটাও গুছিয়ে নিলাম, কারণ 9:30 উপর বাজে, প্রায় 10টা বাজতে। তো ভাবলাম যে তাহলে চা টিফিনটা করেই নিই। তো এদিকটাই দেখো আমার জন্য আর আমার কর্তামশাইয়ের জন্য গরম গরম চা আর পরোটা তরকারি নিয়ে নিলাম, আর এদিকটাই মেয়ের জন্য পরোটা তরকারি নিয়ে নিলাম। তো চলো সকালের চা টিফিনটা করি, করে তারপর না হয় দুপুরে রান্নাবান্না তো আছেই। আর এটাই মেয়েদের জীবন, ঘরের কাজকর্ম করা।
তো চলো চা টিফিনটা করে নিই। আর এদিকটা এই যে বুটের ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা আস্তে আস্তে হতে থাকুক। তো চলো আমরা সবাই চা টিফিনটা করে নিই, করে তারপর করবো আবার রান্না বান্না। আর আজকে তো রান্না বান্নায় বললামই বুটের ডাল। তো এদিকটাই দেখো বুটের ডালটা সিদ্ধ হয়ে মানে গেছে, তো আস্তে আস্তে আর একটু সিদ্ধ হবে। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি, দিকটা বুটের ডালটা সিদ্ধ হোক আর আমি দেখি রান্নাবান্নার আয়োজনটা একটু গুছিয়ে নিই। এই যে এদিকটাই পনির তো তোমাদেরকে দেখিয়েছিলাম, পনিরটা এবার নিয়ে নিলাম। আর মোটামুটি যা যা রান্নাবান্না করব এগুলো একটু গুছিয়ে নিয়েছি, কারণ একা হাতে তো কাজ করে দেখি সময় করতে পারি না। তো একদিকে থাকে সব মানে ঘরের কাজকর্ম, এদিকটাই আবার মেয়েকে একটু লক্ষ্য রাখতে হয়। তো এদিকটায় দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, আজকে করব মিষ্টি পোলাও। তো এদিকটা গোবিন্দভোগ চালটা নিয়ে নিলাম আর কিশমিশ কাজু নিয়ে নিলাম। তার মধ্যে নাকি কাজুর একটু কম হয়েছে, তো তার জন্য আবার বড়মশাই যাবে কাজু আনতে। এদিকটায় তেজপাতা পোস্ত সব কিছু খুঁজে খুঁজে বের করে নিলাম, কারণ ওই গুছিয়ে রাখি তো কোথায় কী রাখি একসময় মনেও থাকে না। তো এদিকটায় সব কিছু যেগুলো দরকার হাতের কাছে এগুলো গুছিয়ে নিলাম। আর এখন যেগুলো ভাজা টাজা করবো এগুলো ফ্রিজ থেকে বের করছি। এদিকটায় দেখো মিষ্টি কুমড় নিলাম, মিষ্টি কুমড় বেসন ভাজা করব। দেখবি পোলাওর সাথে কিন্তু ভাজা বড়াটা ভালো লাগে খেতে। আর আমি না এই দেখো ফ্রিজে না সব প্যাকেটে প্যাকেটে রাখি, প্যাকেটে প্যাকেটে রাখা ভালো কি না সেটা ঠিক জানি না, কিন্তু ওই প্যাকেটে প্যাকেটেই আমি রাখি। তো এদিকটা এই যে কাঁকরোল বের করলাম, কাঁচা লঙ্কা বের করলাম, টমেটো বের করলাম। আর এদিকটা এই যে ফল, কত ফল, কিন্তু খাওয়ার কেউ নেই, মেয়েকে দিই আর হাতে তুলে দিলে খাই, আর না হলে তো এগুলোই পড়ে থাকে, এরকম হলো অবস্থা। তো এদিকটা এই ফ্রিজটা থেকে সব কিছু বের করে নিলাম, এখন এগুলো কাটাবাটা করব। দেখি আছার মধ্যে কি কি করি। এখন তো কাঁকরোল মিষ্টি কুমড় বের করলাম আর টমেটো বের করলাম। তো বন্ধুরা দেখো এখন বাজে 12টা 10 আর আমার মোটামুটি কাটা বাটা গুছিয়েছি, এখন রান্না বান্না করব। আর এদিকটায় দেখো মেয়ে আজকে টিচার বাড়ি থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, ওর নাকি শরীরটা ভালো লাগছে না। তো এখন উঠবে, উঠে পড়তে বসবে, আর আমি এই দিকটায় কী রান্নাবান্না করব এগুলো গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই, দেখে তারপর রান্নাবান্না করি, কারণ 12টার উপরে বাজে। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি না জানি না, লাইটটা দিয়ে দিই। এই যে লাইট দিয়ে দিলাম। এই যে কাঁকরোল, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়, আলু এগুলোর বেসন ভাজা করব। আর এদিকটায় বেসনটাও গুলে নিয়েছি। আর এদিকটায় তো দেখতেই পেয়েছো বুটের ডাল সিদ্ধ করেছিলাম, বুটের ডালটা এখনও সিদ্ধই করা আছে, সোমবার দেওয়া হয়নি। আর এদিকটায় এই যে আজকে করব কি দাঁড়াও দেখাচ্ছি, পোলাও, মিষ্টি পোলাও করব। তো সব কিছু মেখে টেকে রেডি, এখন শুধু বসাবো। আর এদিকটায় করব পনির, এই যে পনিরের জন্য এই দেখো এই দিকটায় কী বলে এক হাতে খুলতেও পারি না, এই যে কাজু পোস্ত পেস্ট করে নিয়েছি, এদিকটায় কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করলাম, ডালে দেব। আর এখানটায় আছে টমেটো পেস্ট করা হলো তরকারির জন্য। এদিক দিয়ে কিশমিশ কাজু সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, পনিরটা তো বের করা হয়নি, তো পনিরটা চলো বের করে রান্নাবান্নাটা করি। এই যে পনির, তো চলো মোটামুটি সব কিছু এখানে গুছিয়েছি। তো এখন রান্নাবান্না করি, করে তারপর তোমাদের না হয় রান্নাগুলো একটু দেখিয়ে দেব। তো দেখলেই বন্ধুরা রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। তো এখন ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া করে না ঘরের টুকটাক কাজকর্ম করে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই দিকটাই দেখো রান্নাতে বসিয়েছি প্রথমে পনির পোস্ত। আর আজকের একটু আলাদাভাবেই রেসিপিটা করলাম, কারণ প্রত্যেক দিন একঘেয়ে ঝোল রান্না করি। তো আজকে ভাবলাম একটু পোস্ত কাজু দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা আছে, আদা বাটা আছে, টমেটো পেস্ট আছে, সব কিছু দিয়ে মানে পনির পোস্ত করেছি। আর এটা একটু অন্যরকমই হয়েছে খেতে, আর একটু ঝোল ঝোল রেখেছি। এটা কিন্তু মাখা মাখা খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু ওই আমার বরমশাই আমার মেয়ে তারা আবার একটু গ্রেভি হলে ভালো হয়, মানে খেতে পারে, তো তার জন্য একটু গ্রেভি রাখলাম। আর আজকে পনির পোস্তটা একটু আলাদা অন্যরকম রেসিপি ট্রাই করলাম, ভালোই লেগেছে খেতে। আর এদিকটায় এই যে বুটের ডালটা দেখলে সিদ্ধ হলো, সেটা হয়ে গেছে। আর এদিকটায় পনির পোস্তটাও হয়ে গেছে। তো এখন রান্না করব পোলাওটা আস্তে ধীরে করতে হয়, কারণ গোবিন্দভোগ চালের পোলাও একটু আস্তে ধীরে করলে ভালো হয়। তো তার জন্য ভাবলাম যে আগে তরকারিগুলো করে নিই, তারপর পোলাওটা করব, তারপর ভাজা বড়াটা করব, তারপর শাশুড়ি মাকে খাবার দেব, আর আমরা খাওয়া দাওয়া করব। এই হলো মেয়েদের জীবন। তো সারাদিন ঘরের কাজকর্ম করা
আমার বেশ ভালোই লাগে, কারণ ঘরেই থাকি, ঘরের কাজকর্মই করি। কারণ যারা বাইরে করে তারা বাইরেও করে, ঘরেও করে, অনেক করে। আর আমরা এদ্রোই হাঁপিয়ে যাই বলো। আর আমার কড়াইটা না, তোমরা অনেকে ভাবতে পারো যে কালো কেন, এটা হলো কিন্তু লোহার কড়াই। আমি লোহার কড়াইয়ে রান্নাবান্নাটা করি, কারণ একা হাতে পারি না গো ডালাই করে রান্না করে। আর একটু মানে বেশি একটু পুড়ে গেলে কি অবস্থা হবে, পারি না একা হাতে, কারণ সব কিছু করে না হয় না। তো এই দিকটাই দেখো আমার পোলাওটাও রেডি হয়ে গেছে। আর পোলাওটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা কিন্তু আমার বরমশাই ভীষণ ফেভারিট একটা খাবার, ভীষণ ভালোবাসে। তো তার জন্য মাঝে মাঝে চেষ্টা করি বড়মশাইয়েরও মন রাখার, আবার আমার মেয়ের ভালো লাগে ফ্রাইড রাইস, ওরও মন রাখার। আর ওদের মনের মধ্যেই আমার মনটা ঢুকে যায়, আমার সব কিছুই খেতে ভালো লাগে। তো এই দিকটায় ফ্রাইড রাইসটাও করে নিয়েছি, আর দেখতেই পেয়েছিলে ডালটাও করে নিয়েছি, আর পনির পোস্তটাও করে নিয়েছি। আজকে নিরামিষ খাবার, কিন্তু বেশ মজাদার খাবার, তাই না? তো আজকে নিরামিষ রান্না করেছি। তো এই দিকটায় দেখলেই সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। এখন ভাজা বড়াটা করে নেব, করে তারপর খাওয়া দাওয়াটা করব, কারণ বেলা কিন্তু হয়ে যায়। তো এই দিকটাকে দেখো সব কিছু হয়ে গেছে, আর সবাইকে খাবার দাবার দিয়ে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে সব কিছু বাসন টাসন যা ছিল সব কিছু ধুয়ে টুয়ে ভাবলাম যে এখন গিয়ে একটু বিছানায় শুবো। কিন্তু বিছানায় শুতে শুতে না দেখি হঠাৎ করে কি বৃষ্টি নামলো। বেশ ভাল লাগছে, যা গরম পড়েছে না, গরমে কিন্তু একটু বৃষ্টির দরকার। তো এই দিকটাই দেখলাম যে বৃষ্টি পড়ছে, ভাবলাম যে না একটু বাইরে যাই। আর বাইরের চারদিকটা দেখছো মানে একদম শীতল হয়ে গেছে, একটু বৃষ্টিতেই, আকাশের একটু বৃষ্টিতেই দেখো কি মানে চারদিকটা শান্ত হয়ে গেছে। তো বৃষ্টি তো ঝমঝম করে পড়ছে, তো ভালো লাগছে। একটু দাঁড়িয়ে থাকলাম বাইরে এসে, ওরা আসবে না আমিই আসছি, এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাল লাগছে চারদিকে বৃষ্টিটা অনুভূতি করলাম। বাইরে তো এখন আর বৃষ্টি ভিজতে পারবো না, তো ভাবলাম যে না এখানে একটু দাঁড়িয়ে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখি, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের এখানে বৃষ্টি টিষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ, কথা বলবো কি, এত আওয়াজ হচ্ছে না বৃষ্টির, তাই আর কথা বললাম না। ভাবলাম যে না তোমাদের সাথে এমনি একটু শেয়ার করি। আর এখন আর কি, এখন কি একটু শুয়ে পড়বো, ইচ্ছে করছে না আজকে আর অন্য কিছু। আর মোটামুটি কাজ করব, সব কিছুই গুছিয়ে নিয়েছি, এখন একটু শুয়ে পড়বো। তো চলো তোমাদের সাথে না হয় সন্ধ্যাবেলা কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে এই 6:30। আর দুপুরবেলা তো দেখলেই ভালো বৃষ্টি হয়েছে। তো দুপুরবেলা রান্নাবান্না করার পর না খাওয়া দাওয়া করলাম, ওমা হঠাৎ দেখি কি বৃষ্টি। তো ভালোই লাগছিলো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এখন আর বৃষ্টি নেই। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো এই দেখো চোখ মুখ দেখলে অনেকটা বোঝা যায়, ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যা টন্ধা দেওয়া হলো। আর এখন বসিয়েছি চা, যে এদিকটায় চার জলটা ফুটছে দেখতে পাচ্ছ, এদিকটায় চা মানে চার জল ফুটছে। তো এখন চা করব। আর এদিকটাই বসিয়েছি আজকে মেয়ের জন্য একটু ম্যাগি, স্যুপ ম্যাগি খাবা। তো স্যুপ ম্যাগি করছি মেয়ের জন্য, আর আমরা চা বিস্কুট খাবো। এই যে বিস্কিট। তো তা দিয়ে এখন সন্ধ্যার টিফিন করব। তো তারপর রান্নাবান্না বলতে কি, পোলাও আছে, আর যদি করি রাতে রুটি করব, এতটুকুই, আর বেশি কিছু করব না। তো এখন এদিকটায় এই যে ম্যাগিটা ফুটছে, জাস্ট ম্যাগিটা সিদ্ধ করে এই যে ম্যাগির মশলা দেব। আর ম্যাগি এত প্রিয় বাচ্চাদের, যেভাবেই দাও খেয়ে নেবে। তো অনেক দিন পর আজকে ম্যাগি করে দিচ্ছি। তো এদিকটায় ম্যাগিটা হয়ে গেছে, এখন চাটা নামাবো, তারপর সন্ধ্যার চা টিফিনটা করব। তো আর কি, রাতে তো বললাম আমি শুধু রুটি করব। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।